তো হ্যালো এভরিওয়ান, আজ আমি গোপালের প্যান্ট বানানোর জন্য মায়ের একটি ব্লাউজের পিস নিয়েছি এবং একটি সাদা সুতো নিয়েছি কোমরে পরানোর জন্য, সুতো নিয়েছি একটি, আর একটি সেফটি পিন। এবার আমি প্যান্টটা বানাবো। তো এখন ওপরে দেখো অলরেডি সেলাই করা রয়েছে, তাই আমি আর সেলাই করছি না, কিন্তু যেখান দিয়ে আমি সুতোটা পরাবো তার জন্য দুটো ফুটো করে নিচ্ছি। আমি দুটো ফুটো করেছি, এরপর এই সেফটি পিন দিয়ে সুতোটাকে আমরা প্যান্টে পরিয়ে নিচ্ছি। সুতোটাকে পরিয়ে নিয়েছি, এরপর আমরা এর নিচ থেকে 1/2 ইঞ্চি ফোল্ড করে সেলাই করে নেব। তো আমি কাপড়টাকে উল্টে নিলাম, উল্টে 1/2 ইঞ্চি ফোল্ড করে সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর নিচে আমরা মাঝ বরাবর ধরে একটু ভি শেপ কেটে নেব, যাতে আমি বুঝতে পারি যে এটা মিডল। তো সেখান থেকে আমি একটা ইউ কাটিং করে মেজার করে সেখান থেকে আবার সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। তো সেলাই হয়ে গেল। সুতোটাকে কাটলাম, এবার সোজা করে আমি দেখাচ্ছি। দেখো আমাদের প্যান্ট অলরেডি তৈরি। এটা আমাদের গোপালের জন্য কত সুন্দর একটা ছোট প্যান্ট। এটা দেখতে ছোট লাগছে, কিন্তু আমাদের গোপালের জন্য এটা ফুল প্যান্ট হয়ে গেছে। এটা ফুল প্যান্ট লাগছে, কিন্তু আমি এটাকে 12 মুন্ডা প্যান্টও হাফ ফোল্ড করে তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এই যে প্যান্ট। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন। তো দেখো কত সুন্দর না প্যান্টটা, আমার তো খুব সুন্দর লেগেছে। এই যে এই ফুল প্যান্ট, এই যে আমি 12 মুন্ডা করে দিচ্ছি, কত সুন্দর কিউট না? ছোট গোপালের প্যান্ট। তো আমি এটা এবার আমাদের গোপালকে স্নান করিয়ে পরাবো। চল, এই যে আমাদের গোপাল ঠাকুর, এবার স্নান করালাম, এবার প্যান্টটাকে আমি পরাচ্ছি। গোপাল ঠাকুরের কোমরের ফিতেটাকে আমি বেঁধে দিচ্ছি। কি কিউট লাগছে ঠাকুরকে, আর কতটাই সুন্দর। এবার গোপালের জামাটা আমি পরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা এমন ভিডিও দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। হরে কৃষ্ণা।